রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি, আর গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে ১ প্লাটুন করে বিজিবি। সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয়ে গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা ও কৌশলগত স্থানে টহল দিচ্ছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এমন অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করছেন। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি। যেমনটা জানাচ্ছিলাম, সকালে রাজধানীর রাস্তায় যানবাহনের ভিড় কম দেখা গেছে। এই বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, সকাল থেকে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন একটু জানাবেন, আর বিজিবি মোতায়েনের বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। নাশকতা নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি? দেখেন নান্সি, আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ১৫ মাস হয়ে গেছে। এই ১৫ মাসের মধ্যে আওয়ামী লীগ বেশিরভাগ সময় কিন্তু অনলাইনেই তৎপর এবং বিভিন্ন কর্মসূচি তারা ছোট ছোট করে দিয়েছে, চেষ্টা করেছে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়া। তবে এই প্রথম তাদের কোনো কর্মসূচি নিয়ে আমরা দেখছি যে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর এত বেশি সতর্কতা। আপনি সংবাদেই জানাচ্ছিলেন যে এরই মধ্যে ১৪ প্লাটুন বিজিপি, যার মধ্যে ১২ প্লাটুন বিজিপি কিন্তু ঢাকাতে কাজ করছে। আমি এখন যে জায়গাটিতে আছি কাকরাইল, অর্থাৎ এই কাকরাইল যে মসজিদটি আছে, মসজিদে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখানে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তায় তারা টহল দিচ্ছে। শুধু এখানে নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন। এছাড়া কিন্তু থানা পুলিশ যারা আছেন তাদেরকেও আমরা কিন্তু দেখছি, তারা কিন্তু সচরাচর আসলে রাস্তায় টহল দেন না, তাদেরকেও আমরা টহলে দেখছি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম র্যাবের গাড়ি এখান দিয়ে গেল, সেনাবাহিনীর টহল জোরদার আছে। এই যে সবকিছু মিলে আমি যেটি বলছিলাম যে ১৫ মাস আওয়ামী লীগ ক্ষমতায় থেকে চলে গেছে, তারপরে এই প্রথম আমরা দেখছি যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নিয়ে এত বেশি তৎপর আসলে আইন শৃঙ্খলা বাহিনী। কালকে জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু একদম সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে সন্দেহজনক কাউকে মনে হলে তাকে তৎক্ষণাৎ আটক করতে হবে। সেই নির্দেশনা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশদের দেওয়া হয়েছে। এবং রাজধানীর যে প্রবেশ পথগুলো আছে, যাত্রাবাড়ি থেকে শুরু করে উত্তরা ও গাবতলী, এখানে কিন্তু তল্লাশি বাড়ানো হয়েছে এবং সেই জায়গাগুলোতে সন্দেহজনক কাউকে আসলে পাওয়া গেলে তাদেরকে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে। আর যে প্রশ্নটি আপনি করছিলেন যে আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আমরা আজকে যেহেতু কালকে কর্মসূচি, লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচির আজকের দিনটির অবস্থা যদি বর্ণনা করি, আমরা সকাল থেকে দেখছিলাম গাড়ি ঘোড়ার সংখ্যা কিন্তু অনেকটাই কম। সেই গাড়ি ঘোড়ার সংখ্যা কম নিয়ে মানুষের ভেতরে আসলে আতঙ্কের চেয়ে মানুষ কিন্তু খুব বেশি অস্বস্তিতে ভুগছে। কারণ ৫ আগস্টের পর রাজনৈতিক সংস্কৃতির একটি পরিবর্তন হবে, সেই আশা ছিল সবার। সেই আশার জায়গা থেকে এখনো রাজনৈতিক সংস্কৃতি যদি আতঙ্কের মধ্যে থাকে, সেটি আসলে সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। তো এই ছিল আসলে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে রাজধানীর সর্বশেষ অবস্থা। সুমন, আপনাকে ধন্যবাদ। সুমন তানভীর দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং একই সাথে বিজিবি মোতায়েন হয়েছে ১৪ প্লাটুন, সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং একই সাথে সাধারণ মানুষের যে উদ্বেগ সেটাও তিনি বলছিলেন।